বের করতেছে এজন্য না এই বাসে কেন আনা হবে? এই বাসে তো কোনো আনানি হবে না। আমি ঝামেলা পছন্দ করি না। আরে কি বলতেছো আমার সাথে? জি না, এখানে আপনার আমি ঝামেলা পছন্দ করি না। এখানে কেন আনবা? আমি তো পারি না কিছু করতে। আবার তার দিয়ে আমি কি করব? আরে কি বলতেছো? না না আমার কি না রাস্তা না থাকবে না নাকি? না, আমি রাখতে পারবো না। আমি কোথায় রাখবো তারে? আরে তুমি মনে করতেছো কেন? আমরা কি রাস্তা থাকবো নাকি? আমি তো জানি না। তোমার ভাই বের করে দিছে আরেক জায়গায় রুম দেখে আমারে নিয়ে দিয়ে আসো। আর কোথায় আমার আমার ভাই আমার যদি ভাই ভাই করেছে তার আমার স্যার কই যাবো আমার? তাহলে তুমি রান্না বাড়া করে খাওয়াও, আমি খাওয়াতে পারবো না। এটা কোন কথা বলা তুমি? আচ্ছা ঠিক আছে। ভিতরে যাবে মানে বের হও। এই আপনি বের হন। আরে- এখান থেকে বের হন। এমন করতেছো কেন? না না, এখানে আমি কি তোমার বাতিদাসী করতে আসছি এখানে? আমি খাওয়াতে পারবো না। বের হও, বের হও। যাও। আরে নিয়ে বের হও। আমরা যদি আইসো বলে থাকুক না কয়দিন। না কয়দিন আমি এখানে বাতিদাসীগিরি করতে আসছি না। আচ্ছা তুমি এমনটা করো প্লিজ, শান্ত হও। আম্মা আইছে না না না, কয়দিন থাকা থাকি না, অন্য জায়গায় নিয়ে রাখো। এখানে আমি তো পারি না রান্না বান্না করে। আমি কি তাদেরকে বান্দিদাসী বানানোর জন্য আমাকে নিয়ে আসছো এখানে? আমি কারো বান্দিদাসী হতে পারবো না। বের হও। এই মহিলা, আপনার কি শরম নাই? আপনি এখানে আসছেন খালি এখানে বসে খালি কি গিলতে আসছেন? ওই জায়গায় যেতে পারেন না? আপনার আরেক ছেলে আছে, খালি এখানে না। আরে তুমি এখান থেকে বের হন। আমার সাথে এমন করতেছো কেন? না এখানে কোনো খাওয়া খাই নাই। হ্যাঁ আরেকটা ছেলে আছে, খালি তুমিই ছেলে না। দেখো তুমি এমনটা করো না। আম্মা আইছে কয়দিন থাকা বল দিয়াও না, সমস্যা নেই, ভিতরে নিয়ে যাই। না না, ভিতরে না নেই হবে না। এখান থেকে বিদায় হও। আমি রান্না বান্নার ঝামেলা পছন্দ করতে পারি না। তুমি তোমার মায়ের নিয়ে থাকো, আমার নিয়ে থাকা লাগবে না। আমি তোমাকে ছেড়ে দেব, আমি যাবো। আমি এখানে থাকতে পারবো না তোমার আম্মুকে নিয়ে। আরে কি বলছো? অসম্ভব। জি না। এই মহিলা, তোমার কি এখানে থাকতে, এখানে কি আসতে মন চায়? তোমার কি আর ছেলের বাড়ি নাই? খালি এখানে মধুর হাজিরা নাকি? খালি এখানে আইসা খালি দুদিন পর পর খালি এখানে আসতে চায়। আর কোথাও নাই, কোনো পোলার বাসা নাই। ওই পোলার বাসা দিয়ে আসো, এখানে কোনো রাখারাখি হবে না। আরে ভাইয়া তো বাসা থেকে বের করে দিয়েছে, বললাম না? বের করছে, সে কত ভালো, তার জন্য তারে রাখে দিবি। যা বের হ, তোর মতো শাশুড়ি আমার এখানে বাদ হবে না। এক মুঠো বাদ দিতে পারবো না আমি। যা বের হ। কি বললি? আম্মু বেদক মেয়ে আমি পেটে দিছিলাম? হ্যাঁ, শাশুড়ির সাথে এই ব্যবহার করে মানুষ? এই ব্যবহার করে? ওর মতন একটা ছেলে জামাই তোর কপালে জুটছে, তার মারে তুই এই ব্যবহার করস কেন? কেন এই শিক্ষা দিছিলাম তোরে আমি? হ্যাঁ, তুই তো আমার মান সম্মান মান তো সব ধুলা মিশাই দিছিস কেন? হ্যাঁ, ও তোরে তোর সাথে সংসার করে, ওর মা, আমি যেরকম তোরে গর্বে নিছি ওর মাও তোরে গর্বে নিছে, তাই না? তার জন্য সমান অধিকার দুজনের। তুই যার মামারে ভালোবাসিস ও ওর মারে ভালোবাসে, তার মানে তুইও ওর মারে ভালোবাসবি। আম্মু আমি আর হ্যাঁ? এমন করবো না। কেন এরকম করবি না? তুই তো কইরেই খালাইছিস, আর করার কি আছে? ওর সামনে তুই আমার অপমান করছিস। ওর অপমান মানে কেন? আমারে অপমান করার, মায়ের অপমান করা। মা মানে কি তুই বুঝিস? বেদক মেয়ে কোনানে, তোর মতো বেদক মেয়ে আমার দরকার নেই। যা তুই থাক তোর সংসার নিয়ে, তুমি ওরে বের করে দাও। আমি আর এখানে থাকবো না, আমি চলে যাবো এখনই। কারণ এরকম মেয়ে আমি জন্ম দেইনি, আর আমি পেটেও ধরিনি। দেখছেন আম্মা, বিশেষ হচ্ছে যে আপনার মেয়ে কতটা নিচু মনের মানুষ। হ্যাঁ দেখছি বাবা। আমার ফ্যামিলি দেখতে পারে না। আমার মার সাথে আপনার সাথে কি আচরণ করে তার চেয়ে বেশি আচরণ করে আমার মার সাথে খারাপ। আমার বাবা দেখতে পারে না। আমি এমন করবো না, আমাকে মাফ করে দাও। দেখছিস, তোর জন্য এখন ওর মতন একটা ছেলে, ও আমার, তুই আমার মেয়ে, আর ও আমার মেয়ের জামাই, তার মানে ও আমার ছেলে। তার জন্য ওর সাথে, ওর মার সাথে যেটা করা আমার সাথে সেটাই করা। ঠিক আছে? আমি যেরকম তোরে কষ্ট করে মানুষ করছি, ওর বাবা মা ওরে কষ্ট করে মানুষ করছে। তুই দেখিস না তো দাদা দাদিরে, তো দাদিরে আমি দেখতেছি, খাওয়াইতাছি, পড়াইতাছি, কাপড় লুঙ্গা করতেছি, পরিষ্কার করতেছি, তুই তো দেখছিস। তোকে আমি ওরকম শিক্ষা দিছি? আম্মু আমি আর এমন করবো না। না, এরকম করবি না, ঠিক আছে, পরের সাবজেক্ট। কিন্তু এখন তো তুই অন্যায় করে ফেলাছিস, এই অন্যায় কোনো মাপ নাই। ও তোর স্বামী, ও যদি তোরা মাফ করে তাহলে আমি তোরা মাফ করবো, তারপর আল্লাহ তোরে মাফ করবে। এমন একটা পরিস্থিতি আম্মা, আমি ইনকাম করি, আমি নাকি আমার মা বাবারে খাওয়াই দেবো না? তাহলে আমার কামাই কি খাইবো বলেন? না অসম্ভব। তোর বাবা কাজ করে না? তোর বাবা কাজ করে, আমি তোর দাদা দাদিকে খাওয়াই না? ওদেরকে খাওয়াই না আমি? ওদেরকে কি তোর মতন এরকম ব্যবহার আমি কইরা বের করে দেই? দেখছিস না তুই? এই শিক্ষা দিছি আমি? আমি তো এই শিক্ষা দেই নাই তোদেরকে, তাই না? তাহলে তুই কেন এরকম করলি বল? কেন? আম্মু আমি আর এমন করবো না, আমাকে মাফ করে দাও। মাফ করবে আগে ওর কাছে মাপ চা, তারপরে তোর শাশুড়ির দায়িত্ব না, তোর শাশুড়ির কাছে মাপ চাবি। আমি আর এমন করবো না। ওনারা যদি মাফ করে তাহলে আমিও মাফ করবো, ঠিক আছে? নাহলে আমি পারবো না তোদেরকে মাফ করতে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি তোমার ভুলটা বুঝতে পারছো, এখানে আমার কোনো কিছু বলার নেই। আর যেহেতু তোমার আম্মাও বলতেছে, আমি তোমার মাফ করে দিই। কিন্তু শোনো, এটাই লাস্ট বার। তুমি নেক্সট টাইম যদি আমার ফ্যামিলির সাথে এই ধরনের কোনো আচরণ করো, তাহলে তোমার রাখা আমার সম্ভব হবে না। আমি আর কখনো এরকম এটা কিন্তু বলে দিলাম। আম্মা তাহলে চলেন, ভিতরে চলেন, আমার খাবার দাও।
আসো চলো